রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। ভগবানের কৃপায় আমরাও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর আমি বাড়ি থেকে যা টুকিটাকি কেনাকাটা করে নিয়ে এসেছি সেগুলো দেখাচ্ছি। এই দেখো, কাচের কাপ এনেছি। এই কাচের কাপগুলো জানো তো আমার অনেক দিন থেকে ভীষণ শখ ছিল কেনার, যার জন্যে দুটো ডিজাইনের দুটো কাপ কিনেছি। একই রকম ডিজাইনের কাপ কিনলে তো মানে কি বলবো, একটা ডিজাইন কাছে থাকবে, তাই দুটো কিনেছি। কেননা আমার বর চা খায় না, আমার ছেলেও খায় না, আর আমি একা চা খাবো, যার জন্যে দুটো ডিজাইনে দুটো কাপ এনেছি। আর আমাদের এখানে কিন্তু এত সুন্দর ডিজাইনের কাচের কাপ জানো তো একদমই পাওয়া যায় না। আর দোকানদার বলেছে এতে যদি গরম ডাইরেক্ট চা ঢালো তাহলে কিন্তু একদমই ফাটবে না। আর এই যে ছোট্ট দুটো বাটি কিনেছি, এই বাটি দুটো আমার ভীষণ পছন্দ জানো তো। মেলায় আমার বর একটা ফাটিয়ে দিয়েছিল, যার জন্য আমার বোন আবার একটা কিনে দিয়েছে। আর এই যে দুটো বাটি, এরকম বাটিতে জানো তো মানে সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে, যার জন্য কিনেছি। আর স্টিলের বাটিতে তো সবজি সবসময় খায়, এরকম বাটি থাকা কিন্তু ভালো। আর এটা পরের দিন মেলাতে গেছিলাম, সেদিন কিনেছি। এটা নিরামিষ করব, মানে এই যে বাসনপত্র যা দেখছো এগুলো কিন্তু সবই নিরামিষ করে রাখবো। আর এই যে বাটিটা, এই বাটিটা আমার ভীষণ পছন্দের জানো তো। বাটিটা আমার মানে এত ভালো লেগেছে, আমি আগের দিন মেলাতে দেখেছিলাম, কিনতে পারিনি, পরের দিন কিনেছি। আর এই যে হাতা চামচ, তারপর পরোটা বানানোর জন্য একটা খুন্তি কিনেছি। আর মানে টুকিটাকি যা নিরামিষের দরকার, আমার তো আমিষের অনেক বাসন আছে, নিরামিষের বাসন নেই, যার জন্য কিছু নিরামিষ কিনলাম। আর এই কাপ দুটো কিন্তু আমার বোন পছন্দ করেছে। আর এই কাপ দুটো কিন্তু আমারও ভীষণ পছন্দ হয়েছে জানো তো, অন্যরকম কালার। আর এই যে তেলের বোতল, এই তেলের বোতলটা কেনার আমার কবে দিন থেকে শখ, মানে কত দিন থেকে শখ ছিল যে এরকম একটা তেল কিনবো। এতে কিন্তু লিটার লেখা রয়েছে। আর এই যে ছোট্ট ছোট্ট দুটো তেলের বোতল দেখছো, এই বোতলটা আমি প্রথমে একটা কিনেছিলাম, পরে আবার একটা কিনেছি, মানে আমার এত পছন্দ হয়েছে। কি কিউট না বলো, ছোট ছোট দুটো তেলের বোতল। আর এই যে একটা কিনেছি বড়, তা আমার মা বলছে ছোট বোতল বড় বোতল সব নিয়ে যা, কেননা আমাদের এখানে কিন্তু এত সুন্দর জিনিস পাওয়া যায় না। আমাদের কলকাতায় কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস কিনতে পাওয়া যায়। আর ছেলের জন্য জলের বোতল কিনেছি, আর ডাব্বা কিনেছি একটা। আর এই ঢাকনাটা, নিরামিষ কড়াই ঢাকার জন্য একটা ঢাকনা কিনেছি। তা ঢাকনাটা জানো তো ছোট হয়ে গেছে, আর এক সাইজ বড় হলে ভালো হতো। তা আমি না কড়াইয়ের মাপটা বুঝতে পারিনি। আর এই যে প্লাস্টিকে যে তরকারি টরকারি ঢেকে রাখার যে ঢাকনা, এগুলো আমাদের এখানে পাওয়া যায় না, যার জন্য বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এটা আনার সময় ভাবছিলাম যে এটা ভেঙে না যায়, কিন্তু ভাঙেনি। আর তেলের বোতল রাখার জন্য একটা, মানে কি বলবো এটাকে, একটা প্লাস্টিকের, কি বলবো, একটা বক্স মতো কিনেছি তেলের বোতল টোতল সাজিয়ে রাখবো, যার জন্য। আর এটা কিন্তু সিঁদুর রাখার দানি, মানে আমি কুমকুম রাখবো, টিকা মিকা লাগানোর জন্য যে কুমকুম আমি রেখে থাকি সেটা। আর এই ডাব্বাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে জানো তো। আর এই দেখো চাকু, নিরামিষ একটা চাকু কিনেছি। সব বাসন নিরামিষ করে রাখবো, নিরামিষ দেখবে কখনো কখনো ভুল করে কিন্তু আমিষ হয়ে যায়, যার জন্য আমি সব বাসন এখন নিরামিষে রাখছি। আর তেল ব্রাশ করার একটা ব্রাশ কিনেছি নিরামিষ পরোটা বানানোর জন্য। নিরামিষ বাসন কিন্তু আমার অনেক অল্প, যার জন্য একটু কিনে এনেছি। আর টুকিটাকি এই আমার শপিং, বেশি কিছু কিন্তু কিনিনি। আর মেলাতে জানো তো যা দেখি তাই মনে হয় কিনে নিয়ে যায়। আর বাড়ি থেকে এই যে একটা ছোট্ট ব্যাগ কিনে এনেছি, এই ব্যাগটার মধ্যে কিন্তু ছোটোখাটো জিনিস, মানে আমি যখন ট্রেনে করে আসবো তখন চার্জার, একটা জলের বোতল চলে আসবে। আর এই যে একটা ব্যাগ, এই ব্যাগটা বাড়ি যে আমি ইউজ করেছিলাম, কিন্তু ব্যাগের জানো তো একটা মানে ট্যাডি বিয়ার দেওয়া ছিল, সেটা উঠে গেছে এখান থেকে। আর একটা ব্লাউজ কিনেছি। আমাদের এখানে কিন্তু কলকাতার স্টাইলে যে মানে বাটি থাকে সেরকম ব্লাউজ কিন্তু পাওয়া যায় না, যার জন্য বাড়ি থেকে একটা এরকম ডিজাইনের একটা ব্লাউজ কিনে এনেছি। তা আমার ফিটই হয়েছে। আর ছেলের জন্য আমার মা গেঞ্জি দিয়েছে। আমার ছেলের জন্য কিন্তু আরও ড্রেস দিয়েছে, সেগুলো সব তুলে রেখে দিয়েছি। তা আমার জামার মধ্যে যে দুটো গেঞ্জি ছিল সেই দুটোই তোমাদেরকে দেখালাম। আর এই যে একটা কুর্তি কিনেছি, বেশি কিছু কিনিনি, কারণ জানো তো বাড়িতে গিয়ে কিন্তু এমনি অনেক খরচা হয়ে গেছে। এই যে একটা কুর্তি, আর এই যে গরমে পরার জন্য একটা ওই যে কেফ্রি যাকে বলে, মানে হাঁটুর নিচে গরমে পরার জন্য কিনেছি। আর এই যে নাইটি, আর এই একটা প্যান্ট, এই প্যান্টটা তো আমি আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তা ভাবলাম কিনেছি যখন তোমাদেরকে দেখাই, মানে গরমে পরার জন্য। আমাদের এখানে যা না পাওয়া যায় সেইগুলো। আর নাইটি, আমাদের এখানে জানো তো একদমই ভালো নাইটি পাওয়া যায় না, মানে দামও বেশি নেয় আর কাপড়ও ভালো হয় না, ডিজাইনও ভালো হয় না, যার জন্য আমি যখনই বাড়ি যাই চার পাঁচটা করে নাইটি কিন্তু কিনে আনি। আর এই নাইটিগুলো কিন্তু আমার মা কিনে দিয়েছে।
আর আমার বোনের চয়েস, আমার বোন কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখে কিনতে পারে, জানো তো। আর আমার বোনের পছন্দ আমার ভীষণ পছন্দ, মানে আমার বোনের পছন্দ আমার পছন্দ হয়। আর এই যে একটা কাপ্তান কিনেছি, এই কাপ্তানটা কিন্তু আমার বোনের মানে খুব পছন্দ হয়েছে। তাও বলছে, দিদি তুই এটা নিয়ে যা, আমি পরে আবার একটা নিয়ে নেবো, কেননা আমি তো এখানে পাবো না, যার জন্য ও আমাকে দিয়ে দিয়েছে। আর এই একটা দেখো কাপ্তান, এই কাপ্তানটাও কিন্তু খুব সুন্দর, এতে আবার মানে লেসেস দেওয়া রয়েছে, এই দেখো লেসেস। আর ডিজাইনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, মানে যা যা নাইটি কিনে দিয়েছে আমার সবই পছন্দ হয়েছে। আর এই যে প্যান্ট, এখন কিন্তু বাজারে দেখবে এই প্যান্টগুলোই বেশি উঠেছে, এই মানে যে দোকানে দেখি সেই দোকানে দেখি এই কাপড়ের প্যান্ট। তা ভাবলাম যে আমিও তাহলে একটা নিয়ে যাই, কেননা আমাদের এখানে কিন্তু এরকম প্যান্ট একদমই কিনতে পাওয়া যায় না। আমাদের কলকাতায় কিন্তু অল্প পয়সায় ভালো জিনিস পাওয়া যায়। আর এই যে একটা সুতির প্রিন্টের শাড়ি, এটা আমার মায়ের শাড়ি। তা মা বলছে শাড়িটা তুই নিয়ে যা, তুই পরিস। তার শাড়িটার কালারটা না আমার খুব পছন্দ হয়েছে, তা আমার বোন বলছে দিদি তুই নিয়ে যা। শাড়িটা না একদম পুরো লাল, জানো তো। আর ক্যামেরাতে কিন্তু একদম চকচক করছে, দেখো। একদিন যখন পরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, হ্যাঁ, যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। শাড়িটা তো আমার খুব ভালো লেগেছে। আর টুকিটাকি আমাদের কলকাতার যা খাবার দাবার সেগুলো এনেছি, প্রজাপতি বিস্কুট, গজা, তারপরে নিমকি। আর প্রজাপতি বিস্কুট জানো তো আমার খুব ভালো লাগে। নিমকি এনেছি, গজা এনেছি, তারপরে চিড়ে, দু রকমের গজা, গুড়ের গজা আর চিনির গজা। আর মুড়ি, তারপরে পাউরুটি, বিস্কুট। আর চাল ভাজা যাকে বলে, এরকম চাল ভাজা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। মানে কলকাতার যা যা খাবার ভালো লাগে আমাদের এখানে পাওয়া যায় না, সেগুলো আমি সব নিয়ে এসেছি। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আমার মা কিন্তু খুব গরিব মানুষ, আমার মার যা সামর্থ্য সেই হিসাবে কিন্তু আমাকে দিয়েছে। তা আমি না কোনো কিছু আনতে চাই না, জানো তো, আমার একদমই ভালো লাগে না। আমি চাই না আমার জন্যে কারোর মানে পয়সা খরচা হোক। তারপরে এই দেখো মিষ্টি, মানে যা যা খাবার দাবার সবাইকে দিয়েছি। আর সবাইকে দেওয়ার পরে এই যে এইটুকুই অবশিষ্ট আছে। আর ওলকপি, মোচা, লেবু, বেগুন, কচু শাক, তারপরে পিপুলি শাকের ডাঁটা, এই একটা কচু লতি, শশা, মানে যা যা ভালো লাগে আমাদের সেগুলো এনেছি। আর আমাদের এখানে যে সবজিগুলো পাওয়া যায় না সেগুলো এনেছি। আর আমার মা কিন্তু আমলকিও কিনে দিয়েছে, কেননা ট্রেনে আমার আবার বমি আসে তো। আর একটা মিঠা আতর এনেছি, একটা আছে, তা ভাবলাম যে এক্সট্রা আর একটা নিয়ে যাই। আবার হাত থেকে পড়েও যাচ্ছে, দেখো। এই মিঠা আতরগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। বেগুনও নিয়ে এসছে আমার বর, মেটে আলু নিয়ে এসছি। মিষ্টি এনে কিন্তু সবাইকেই দিয়েছি, কেননা সবাই তো টেস্ট করবে, তাই না, যে কলকাতার মিষ্টি কেমন। তারপরে বড়িও এনেছি, হ্যাঁ, বড়ি আমার ভীষণ ভালো লাগে, যার জন্যে আমার মা কিন্তু এই বড়িগুলো আমার জন্য দিয়ে রেখেছিল, তাই আমাকে ব্যাগ ভরে দিয়ে দিয়েছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।